আর কোন ধরনের বৈষম্য বাংলাদেশে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়, সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাতে চাই। প্রাথমিকের শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক হয়ে কলেজ পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বিষয় আমাদের জনগোষ্ঠীর শিক্ষক অংশকে যে বৈষম্যের শিকার হয়ে আসতে হয়েছে, এই বৈষম্য সহ বাংলাদেশে যত ধরনের বৈষম্য রয়েছে সবকিছুর বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান সংঘটিত হলো, তারপরে রাষ্ট্রীয় পর্যায় থেকে আর কোন ধরনের বৈষম্য বাংলাদেশে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। অতএব সরকারের কাছে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাই, শিক্ষক সমাজ আজকে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের যারা এখানে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন সময়ে আরো অন্যান্য শ্রেণীর শিক্ষকরাও এই শহীদ মিনারে এবং ঢাকা শহরে তাদেরকে আন্দোলনে আসতে হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, শিক্ষকরা আমাদের মাথার তাজ, শিক্ষকরাই আমাদেরকে গড়ে তোলার হাতিয়ার, শিক্ষকরাই আমাদের দেশ গড়ার কারিগর। অতএব আমাদের শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে যেন আর রাজপথে আসতে না হয়, শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়াগুলো সরকার যেন স্বপ্রণীত হয়ে সমাধান করে, আমরা এই দাবি জানাতে চাই। আমরা জাতীয় নাগরিক পার্টির যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোন সুনির্দিষ্ট দল, আমার দল হলেও তার প্রতি আপনাদের সমর্থন চাইবো, বিষয়টা এমন নয়। আমরা চাইবো 24-এর যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই অভ্যুত্থানের বার্তাকে সারা বাংলাদেশের সকল শিশুর কাছে পৌঁছে দিতে বাংলাদেশের শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের শিক্ষকদের হাত ধরে, আমাদের কণ্ঠে বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, প্রত্যেক বিদ্যালয়গামী বাচ্চার কাছে, সকলের কাছে, অভিভাবকের কাছে 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সমানভাবে সকলের ঘরে পৌঁছে যাবে। এই দায়িত্ব আমাদের শিক্ষকেরা পালন করবেন। সাথে সাথে আমাদের যারা শিশুরা আছেন তাদেরকে বৈষম্য বিরোধী মানসিকতায় শিক্ষা দান করে নতুন বাংলাদেশ গঠনে আমাদের শিক্ষক সমাজ অতীতে যেমন ভূমিকা রেখেছেন, সামনের দিনেও সমান গতিতে ভূমিকা রেখে চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকুই বলবো, আমাদের শিক্ষক সমাজকে এই রক্ত রোদের মধ্যে, এই গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে তাদেরকে যে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, নিজেদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে তাদেরকে এখানে আসতে হয়েছে, এই দাবি দেওয়াগুলো সরকার যেন অতি দ্রুত অল্প সময়ের মধ্যে কার্যকরভাবে বাস্তবায়ন করে, সেই উদ্যোগ সরকারকে অবশ্যই অবিলম্বে গ্রহণ করতে হবে।